নমস্কার বন্ধুরা, আরও এক নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। এই শ্রাবণ মাসে আরও এক শিব মন্দিরের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখন আছি আমি কলকাতার বুকে এক অতি প্রাচীন শিব মন্দিরে। তোমরা পিছনে মন্দিরটা দেখতেই পাচ্ছ। তো এই মন্দিরে যদি তোমরা আসতে চাও তো কিভাবে আসবে, মন্দির কতক্ষণ খোলা থাকে, সমস্ত ডিটেলস থাকছে আজকের এই ভিডিওয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো, জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেল। কলকাতার বুকে ৩০০ বছরেরও বেশি প্রাচীন এই দুর্গেশ্বর শিব মন্দির, যা সাধারণ মানুষের কাছে মোটা শিব মন্দির নামেও পরিচিত। কলকাতার আহিরিটোলার নিমতলা এলাকার এই অতি প্রাচীন মন্দির হল দুর্গেশ্বর শিব মন্দিরটি। মন্দিরটির দেওয়াল দেখলেই বোঝা যাচ্ছে যে এই মন্দিরের বয়স কত পুরানো হতে পারে। এই মন্দির ভগ্ন অবস্থা থাকা সত্ত্বেও প্রতিদিনই মন্দিরে আসেন প্রচুর ভক্ত। বিভিন্ন তথ্য থেকে জানা যায় মন্দিরটি প্রায় তৈরি হয়েছিল ১৭১৬ সালে। হাটখোলার দত্ত পরিবারের মদনমোহন দত্তের দুই পুত্র রসিকলাল দত্ত ও জওহরলাল দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করে থাকেন। মন্দিরটি হলো ৮ চালা বিশিষ্ট, যার দেওয়ালে ছিল টেরাকোটার কাজ, যদিও এখন তা আর চোখে পড়ে না। ৮ চালা বিশিষ্ট এই সুবৃহৎ মন্দিরের ভাস্কর্যের রূপকার ছিলেন গদাধর দাস। এই মন্দিরটির উচ্চতা প্রায় ৫০ ফুট এবং লম্বায় ২৪ ফুট ও চওড়ায় ২৯ ফুট। বটগাছের শিকড় দিয়ে সারা মন্দিরটি আবৃত করে ফেলেছে। বটগাছের ঝুড়িগুলি এমনভাবে মন্দিরের উপর থেকে নিচু পর্যন্ত দেওয়ালের গা বেয়ে নেমে এসেছে, দেখলে মনে হবে যেন মহাদেবের জটা। মন্দিরের প্রবেশদ্বারের মুখেই বসে রয়েছেন নন্দী মহারাজ। প্রতিদিনই বহু ভক্ত এখানে আসেন বাবার মাথায় জল ঢালতে। এখানে শিবলিঙ্গটির উচ্চতায় প্রায় ১০ ফুট। এই প্রকাণ্ড আয়তনের জন্য শিবের মাথায় জল ঢালতে লোহার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। দেখতেই পাচ্ছেন ভক্তরা সব সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপর বাবার মাথায় জল ঢালছে। এবার জেনে নেব মন্দিরের টাইমিং সম্পর্কে। মন্দিরটি রোজ ভোর 4:30তে খোলা হয় এবং দুপুর 12টা পর্যন্ত মন্দির ভক্তদের জন্য খোলা থাকে। এই সময়ের মধ্যে তোমরা নিজে হাতে বাবার মাথায় জল ঢালতে পারবে। দুপুর 12টার পর মন্দির বন্ধ হয়ে যায়। আবার পুনরায় বিকেল 4টেতে মন্দির খোলা হয়ে থাকে এবং রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। তবে বিকেলের সময় আর বাবার মাথায় জল ঢালা যায় না, তাই তোমরা যদি জল ঢালতে চাও তাহলে সকালের দিকেই এসো। তবে দুবেলাই কিন্তু বাবার কাছে পূজা দিতে পারবে। এই মন্দিরটির প্রাচীনত্ব ও এখানকার শান্ত পরিবেশ তোমাদের মনে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করবে। আর এই মন্দিরটির শেষ আকর্ষণ হল সন্ধ্যা আরতি ও মহাদেবের ফুলের রাজবেশ। প্রতিদিনই ফুল দিয়ে মহাদেবকে সাজানো হলেও প্রতি সোমবারে সুন্দর করে রাজবেশে সাজানো হয়ে থাকে এবং শ্রাবণ মাসের গুরু পূর্ণিমা থেকে শুরু করে প্রতিদিনই মহাদেবকে রাজবেশে সাজানো হয়ে থাকে। এই মন্দির সম্পর্কে আরও একটি বিশেষ ঘটনা লোকমুখে প্রচলিত আছে যে মন্দিরটি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন নাকি গঙ্গা নদী এর পাশ দিয়েই প্রবাহিত হতো। সেই সময়ে এই শিবলিঙ্গ নিজের জায়গা থেকে সরে গঙ্গায় চলে যেত। বাবার এই ঘুরে বেড়ানোকে বন্ধ করতে শিবলিঙ্গকে নাকি শিকল দিয়ে বেঁধে রাখা হতো, যাতে মোটা শিব নিজের জায়গা থেকে পালিয়ে যেতে না পারে। এখনও এই প্রাচীন মন্দিরের গায়ে সেই শিকলও লক্ষ্য করা যায়। এবার তাহলে জেনে নিই তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তো কিভাবে আসবে।
এখানে আসার সবচেয়ে সহজ পথ হলো হাওড়া থেকে ফেরি করে এই আহিরিটোলা ফেরিঘাটে চলে আসা। এখান থেকে মিনিট 10 হাঁটা পথ। ভূতনাথ বাবার মন্দিরকে পাশে রেখে কিছুটা গিয়ে বাঁদিকে গেলেই পড়বে এই মোটা বাবার মন্দির। এছাড়া তোমরা যদি মেট্রোতে আসো সোয়াবাজার সুতানটি স্টেশনে বা বাসে এলে সোয়াবাজার সুতানটি স্টপেজে নেবে অটো ধরে মন্দিরে চলে আসতে পারবে। তো বন্ধুরা, তোমাদের এই কলকাতার বুকে এক অতি প্রাচীন দুর্গেশ্বর মহাদেবের মন্দিরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো জায়গায়।